মনে হচ্ছে টমকে আমি জাদু করেছি, এই কারণেই তো টম আমাকে এত আদর আপ্যায়ন করতেছে। তবে মাঝে মধ্যে একটু ভয় লাগে, কখন না জানি আবার টম আমাকে মুখর ছাড়না শুরু করে। ও জেরি, তোমারে আমি ঢুলনা দিতে আসি, তোমার খুব ভালো লাগতেছে না? যদি তোমার ভালো না লাগে তাইলে আমারে কইও, সিস্টেম পাল্লাইয়া দিয়ে আমি তোমার একটু মুখাসানা দিব। টুকু ভুল করেছি, মানে সিস্টেম পাল্লাইয়া তোমার অন্য সিস্টেমে আদর আপ্যায়ন করবো আর কি। ওরে সর্বনাশ! না টম, ঠিক আছে ঠিক আছে, আদর আপ্যায়ন অন্য সিস্টেমে দিতে হইব না। এবার তুমি একটু অটুতে আদর আপ্যায়ন করে দাও। ওরে বাবা রে বাবা, কিছু কইছি না, শুধু কইছিলাম একটু মুখাসানা দেবো, আর এতে আমাকে এই অবস্থা করে দিছে। তার মানে জেরিকে কিছু করবার পারতাম না, কিছু করার চিন্তা ভাবনা করে যেত না। আরে এটা কাঠের ডুম, এই কাঠের ডুম দিয়ে কি জেরিকে আমি পিঠে তক্তা করবো? না 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 না, তাইলে আবার মায়ের খাওয়া শুরু করবো। তার মানে কি করতে হবে, এই কাঠের ডুম দিয়া জেরিকে ভালো কিছু একটা করে দিতে হবে, আর তাহলে জেরির কাছ থেকে ভালোবাসা পাওয়া যাবে। হ্যাঁ, আর যদি অন্য কিছু করতাম তার জেরিকে, তাহলে যে আবার মুখ চালনাও খাইতে হবে, সেটাও আর মনে আছে। যাই হোক, এবার এই কাঠের ডুমটাকে সুন্দর করে কেটে টুকরো টুকরো করে একটা সুপা বানাবো, যেটার মধ্যে জেরিকে বসাবো। দেরেং দেরেং, দেখো আমি বানিয়ে ফেলেছি, আর জেরি তুমি এখন এই সুপাতে বসো। বুঝলাম না, টম আবার কি শুরু করলো? কিসের মধ্যে আমার আইনা বসাইলো? কি রে, এটা তো একটা সুপা, কাঠ দিয়ে বানাইছে মনে হয়। আরে এটার মধ্যে বসতে আমার আরামের ঘুম পাচ্ছে। শান্তি। শান্তি সুযোগ পাইলে এই শান্তির বাইরে আমি না আরো পাঠাই নিমু। জেরি, এখন একটু পনের কায়াতে হতো, আসলে এই পনের আমি 17, 18, 19 এর পরেরটা মিশাইছি। এই টম কি কইলো ওরা? 17, 18, 19, তারপরে তো হইছে যে 20। ওরে বাবা, আমার পরে রেখে তাহলে 20 মিশাইছে, আর আমি সেটা খাইছি। কি রে, টম আবার এখানে কি করতেছে? বুঝতাছি না বিষয়টা। বুঝো নাই? ড্যাং ড্যাং, দেখো জেরি, তোমার জন্য কত সুন্দর একটা পোশাক বানিয়েছি, এবার এটাকে তোমার গায়ে দাও তো দেখি কেমন সুন্দর দেখা যায়। ওয়াও, একেবারে বান্দরের মতো, টুকুরা মানে একেবারে নায়কের মতো দেখা যায়। কি ব্যাপার, টম আমাকে এত সাজুগুজু করাচ্ছে? টমের মতি গতি তো কিছু ভালো ঠেকতেছে না। এটা তো না যে আমাকে সাজুগুজু করালে ভালো দেখা যাবে, তারপর চাইলেও খুব ভালো লাগবে। টম, সব বুঝেছি, তুমি চাইলেও আমার খাইতে পারতা না। আমার নাম কি জানো তো? আমার নাম জেরি। ও, আচল দইরার টান দিও না, উষ্টা কাইয়ে পড়া যায়। আমি তোমার আসল দইরা তোমার পিছে পিছে যাই, ওরে মাঝে মধ্যে তোমায় আমার বাচ্চা মনে হয়, আবার মাঝে মধ্যে তোমায় আমার বাঘে মনে হয়। কখন জানি দইরাই আমায় গপ কইরা কাহাই আল্লাহ রে, কারণ বাঘরে বিশ্বাস করা মানে বাঘের পেটে থাকা রে। কি ব্যাপার, টম আমাকে এভাবে ছাড়তেছে কেন? যা সন্দেহ করেছিলাম তাই না তো আবার, যে সাজুগুজু করে দেখতে ভালো দেখা যাবে তখন গপ করে খেয়ে ফেলবে? তা না হলে টম আমাকে এভাবে ছাড়লো কেন? বিষয়টা তো অন্যরকম, কিন্তু কি আর করার, চাইলে তো এখন টমের কাছ থেকে পালাতে পারছি না। ওরে, এখন আবার আদর কইরা বুকে নিচে জড়াইয়া, এই বিষয়টা তেমন ভালো ঠেকতেছে না। না খাওয়ার পরে বুকের ভিতর দিয়ে কেমনে পেটের ভিতর যাবো, ওই চিন্তা ভাবনা করতেছে। ওরে সর্বনাশ, তার মানে এখান থেকে তাড়াতাড়ি আমার পালাতে হবে, দৌড়ের উপর থাকতে হবে। এটা কি হলো? যে আমায় ছেড়ে এক দৌড় দিয়া পালাইলো? ওরে জেরি রে, বাঁচতে চাইলে দৌড়ের উপর থাক, দরকার পড়লে পা কান্দে নিয়ে দৌড়া, তাও টমের কাছ থেকে পালা। এক লাফ দিয়ে ঘরে ঢুকে গেছি, তার মানে বেঁচে গেছি। না, এটা হতে পারে না। এত সুন্দর করে সাজালাম গুদাইলাম জেরিকে মজা করে খাওয়ার জন্য, আর জেরি ঘরের ভিতর চলে গেল, তাহলে এটা কি হয়ে গেল? যাক, কামের মধ্যে কাম একটা হয়েছে, টমের কাছ থেকে দারুণ একটা সুপা পাওয়া গেছে। এবার এটার মধ্যে বালিশটা রাইখা কি শান্তির ঘুম দিচ্ছি রে বাবা। মনে হচ্ছে 7 জন্মেও আমি এত ঘুম একদিনও ঘুমাই নাই। কিন্তু কি মনে হচ্ছে যেন স্বপ্ন দেখতেছি না বাস্তবে, যে আমার ঘরের সামনে কে জানি দাঁড়িয়ে আছে। মনে হয় এটা স্বপ্ন দেখতেছি। কি রে, এটা কি দেখা যাচ্ছে? ভূত না তো, একটা চোখ মনে হইতেছে। আরে না, ভূতের কোনো চোখ না, এটা তো টমের চোখ। ধুর, এইদিকে আমার প্রচুর ঘুম পাচ্ছে, আর এইদিকে মনে হচ্ছে টম কান্না শুরু করে দিয়েছে। হেই টম, তোমার চোখটা বন্ধ করো তো। তোমার চোখ এভাবে তাকিয়ে থাকলে আমার ভয় লাগে, ঘুমাইতে পারি না। আমি বরঞ্চ একটু গিয়ে ঘুমাই। এটা কি হলো? আবার আইলো?
আমার চোখটা বন্ধ করে আবার চলে গেল। হ্যাঁ হ্যাঁ, আমারে কি ভাবছে আমি কি বোকা যে শেয়ালের কাছে আমি মুরগি সারানি দিব আর সারানি দেওয়ার সঙ্গে সঙ্গে গপ করে কাজ সাফ করে দিব? সেটা জীবনেও হইতো না। হ্যাঁ কি ব্যাপার? একটু আগে না মনে হচ্ছিল আমার খাবার আমার চোখের সামনে। চায় একটু দেখি তো। কি রে, এ তো দেখে আবার গিয়া হুয়া পড়ছে। হুয়া তো পড়ছে পড়ছে সাথে সাথে ঘুমায়াও পড়ছে। না, এবার একটু অভিনয় করতে হইব। অভিনয় করে জেরিকে ইমোশনাল বানাইতে হইব, যে বুঝাইতে হইব জেরিকে আমি অনেক মহব্বত করি। আসলে আমি তাকে খাইতে চাই না, আমি তাকে আদর যত্ন করতে চাই। কাণ্ড দেখছো, এক চোখ দিয়া এখন আমার দিকে আছে